নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো এইটা আমার সেই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন গাছ। তো আপনাদের তো আগে দেখিয়েছিলাম, আমি আর মেয়ে দুজন মিলে এই গাছের থেকে সব গ্রাফটিংগুলো কেটে নিয়েছিলাম। তো এখন কাটার ফলে নতুন করে আবার নতুন ডগা বেরিয়েছে। দেখুন গাছটা পুরো নতুন কুশিতে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা মুকুল আসেনি। তার কারণ যেহেতু পুরনো ডগা সব আমি কেটে নিয়েছি, পুরনো ডগা কাটার জন্যই কিন্তু এটা হয়েছে। অনেকে ভাবতে পারে আপনার মাদার গাছে তো ফুল নেই, কিন্তু আমি যেগুলো গ্রাফটিং করেছিলাম দেখুন, এগুলা আমার সেই লোক দিয়ে গ্রাফটিং করেছিলাম, তারও একটা ভিডিও দেখেছি। এই যে জোর কলম, এই গাছের চারা দেখুন কিভাবে ফুল বেরিয়েছে, দেখেছেন? এই রকম রেডি চারা আছে আমার, এই গাছের থেকেই চারা তৈরি। আপনারা পাতাগুলো মিলিয়ে নেন, আমি পাতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এই গাছেরই চারা, নিজের রেডি করা চারা, এই গাছেরই চারা। বর্তমানে এরকম ফুল সহ আছে, ফুল ছাড়াও আছে। কেউ যদি ফুল সহ নিতে চান তো ফুল সহ নিতে পারেন, ফুল ছাড়াও নিতে পারেন। তবে এইটুকু ছোট গাছে যদি ফুল থাকে গাছের কিন্তু গ্রোথ হবে না। আপনারা যদিও ফুল সহ নেন, এখান থেকে কেটে দেবেন। এই যে এখান থেকে কেটে দিলে এই পাতার গোড়ার থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে। আর এই গাছটা একটা খুব ভালো দিক দেখছি আমি, দেখো ওই পাশে হোয়াইটটা দেখাও। এই হোয়াইট গাছের কিন্তু সেইভাবে গ্রোথ হয় না, একটু অন্য টাইপের হয়। আর এইটা ভিয়েতনাম জাম্বুটা চাষ করার জন্য একদম উপযুক্ত, বেশ ঝোপালো গাছ হয় আর ফলও হয় থোকা থোকা। দেখো এই কীভাবে ফুল এসছে, দেখো ঠিক এইভাবে থোকায় থোকায় ফল ধরবে কিন্তু। আর এবার আমি একটু চারাগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা মাদার গাছ দেখালাম, এবার দেখুন আমার চারাগুলো এখানে সব রেডি হয়ে গেছে। এটাই কিন্তু ফুল আসেনি, একই গাছের চারা। আমার কাছে একটা গাছে আছে ভিয়েতনাম জাম্বু, এই যে ফুল আসছে, আবার নতুন কচি পাতাও বেরিয়েছে। এই যে দেখো মোটামুটি সব গাছেই, একটু আস্তে আস্তে দেখো, সব গাছেই ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। কম বেশি সবগুলোতেই আছে, কিছু কিছু গাছে একটু মিস হয়েছে, কারণ সবগুলোতে তো আর হয় না, দু একটা মিস হয়। আরেকটা দেখাচ্ছি দাঁড়ান, ফুল সহ গাছ। তো এই যে ফুলটা দেখছেন এটাও সেই একই গাছের, কিন্তু এর গোড়াটা দেখুন, আমি গ্রাফটিং থেকে কেটে নেওয়ার কদিন পরে সব ডগা ভেঙে দিয়েছিলাম। ভেঙে দেওয়ার কারণে সব গাছে ফুল আসেনি। আমি ভেবেছিলাম সাইড থেকে ডগা বেরোবে, বেশ ঝাঁকড়া হবে, দেখতে সুন্দর লাগবে, তা দেখি ফুল বেরিয়ে গেছে। না হলে এই গাছগুলো আরও সুন্দর হতো দেখতে। তো আপনারা এরকম রেডি চারা পেয়ে যাবেন আমার কাছে, একদম কম দামে পাওয়া যাবে। আর সঙ্গে আছে পিংপং লঙ্ঘন, ওটাও আমি দেখাচ্ছি। এই যে পিংপং, এই লঙ্ঘনটাও রেডি আছে। আর আছে হোয়াইটের গাছগুলো একটু ছোট, এই যে নতুন সব ডগা বেরোচ্ছে এরকম। আপাতত এইগুলো রেডি আছে। আর ফোর সিজনটাও আছে, আমি একটা দেখাচ্ছি আপনাকে। এই দেখো ফোর সিজনের গাছ, এরকম বড় বড় গাছ বর্তমান রেডি আছে। তো ফোর সিজনের মাদার গাছটা একটু দেখিয়ে দিই। তো একটু কাছে আসো, আমি একটু দেখাই। এটা হচ্ছে ফোর সিজন, তবে শীতের সময় একটু কম ফুল থাকে, বাদ বাকি সারা বছর থাকে। এই দেখো গাছে ফুল। এবার দেখো সব জোর কলম বাঁধা আছে, এই দেখো এগুলো আমার নিজের হাতে বাঁধা। এই যে এইগুলো সেই গাছেই ফুল, তবে এগুলো আরও 1 মাস পরে কাটবো। এইগুলো যখন আমি বিক্রি করব একদম ফল সেট হয়ে যাবে গাছে, ফল সেট অবস্থায় আমি এই চারাগুলো আপনাদের দেবো। তো দেখুন একদম সুন্দর হেলদি চারা আছে। এরকম চারা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদম কি বলবো আর, দেখুন একদম আগা থেকে গোড়া দুটোই আমি আপনাদের দেখালাম।
আর এইটা তো আমার সেই ভিয়েতনাম জাম্বো। আজকের বিষয় ছিল ভিয়েতনাম জাম্বো, তবে এইগুলোতে কিন্তু ফুল আসবে না, তার কারণ প্রত্যেকটা ডগা দেখুন আমার কেটে নেওয়া। এই কাটার পরে নতুন নতুন সব ডগা বেরিয়েছে, ওই কারণেই গাছে ফুল আসেনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবসময় আপনারা পেয়ে যাবেন। আর লঙ্ঘনের গাছ আশেপাশে যত নার্সারি আছে তার থেকে চারা একটু কম দামেই পাবেন, একটু কনফার্ম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।